তোফাজ্জেল হত্যার দায় স্বীকার ডাবির ৬ শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবি ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জেল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬ শিক্ষার্থী। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তারা। শুক্রবার ২০ সেপ্টেম্বর বিকালে আদালতে নেওয়া হলে বিচারকের খাস কামরায় ১৬৪ ধারায় জবানবন্দি দেন তারা। পরে আদালতের নির্দেশে তাদেরকে কারাগারে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর তোফাজ্জেলকে পিটিয়ে হত্যার বিশ্ববিদ্যালয়ের স্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ বাদী শাহবাগ থানায় মামলা করেন। পরে বিকেলে ডাবির প্রক্টরিয়াল টিম ও শিক্ষার্থীদের সহযোগিতায় অভিযুক্ত ৬ জনকে গ্রেপ্তার করেন পুলিশ। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর রাত ৮:৩০টার দিকে একজন যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের গেটে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকলে কিছু ছাত্র তাকে আটক করেন। প্রথমে ফজলুল হক মুসলিম হলের মূল ভবনের গেস্ট রুমে নিয়ে তিনি মোবাইল চুরি করেছেন অভিযোগ তুলে এলোপাতাড়ি চড় থাপ্পড় ও কিল ঘুষি মারেন শিক্ষার্থীরা। এ সময় তাকে জিজ্ঞেস করলে তার নাম তোফাজ্জেল বলে জানান। মানসিক রোগী বুঝতে পেরে তাকে ফজলুল হক মুসলিম হলের ক্যান্টিনে নিয়ে খাওয়ানো হয়। পরে ফজলুল হক মুসলিম হলের দক্ষিণ ভবনে গেস্ট রুমে নিয়ে জানালার সঙ্গে পেছনে হাত বেঁধে স্টাম্প, হকি স্টিক ও লাঠি দিয়ে উচ্ছৃঙ্খল কিছু ছাত্র বেধর মারধর করলে তোফাজ্জেল অচেতন হয়ে পড়েন। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন আবাসিক শিক্ষককে জানালে তাদের সহায়তায় তোফাজ্জেলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে ১৯ সেপ্টেম্বর রাত ১২টা ৪৫ সময় তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।